হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বহুদিন পরে আজকে ভিডিও বানাচ্ছি। তোমরা সবাই জানিও কেমন আছো। অনেকদিন তোমার সাথে কথা হয়নি। আমিও ভালো আছি। অনেক দিন পর আজকে আবার ভিডিও বানাতে মন চাইলো, তো মনে করলাম যে বহুদিন তো ভিডিও বানানো হয়নি, অনেকদিন ধরে চ্যানেলটা বন্ধ ছিল। তো আজকে মনে হলো যে ভিডিও বানাই, তো সেই জন্য আবার ক্যামেরা হাতে দাঁড়িয়ে পড়লাম। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো মেনলি তোমরা আমার লুকস দেখে তো বুঝতেই পেরেছো যে আমি কিসের জব করছি কি না করছি। তবুও যাওয়া যাও না, তাদেরকে বলে দিই যে আমি গত 2023 সালে আমি ডিফেন্সে জব পেয়েছি, সিআরপিএফে। যারা আমার সাথে ইনস্টাগ্রামে ফলো করো আমাকে, বা আমার সাথে যারা পরিচিত আছে যারা, তারা সবাই জানো যে মোটামুটি 1-1.5 বছর হচ্ছে আমি জয়েন করেছি। তো আমি চাকরি পাওয়ার জন্য গ্যাপ গ্যাপ নিয়েছিলাম মেনলি তখন, যেহেতু আমি ক্যামেরা শাই পারসন। আমার জানতাম না আমি কি বলবো কি না বলবো, লোকের সামনে বলতে কেমন লাগতো, টপিক খুঁজে পেতাম না। তারপরে আরও অনেক রকম কারণ ছিল, রোজ রোজ বাড়ি থেকে বেরোতেও ইচ্ছে করতো না, কী নিয়ে ভিডিও বানাবো কি না বানাবো। আমার ফোনটাও মানে ক্যামেরাটাও খুব একটা ভালো ছিল না। তো এখন অনেক রকম টপিক আমার কাছে রয়েছে সিআরপিএফে জয়েন করার পর থেকে। অনেকে আমাকে জিজ্ঞাসা করে, আমি যখন আমার ট্রেনিং থেকে যখন পোস্টিং এখানে আসছিলাম, তখন রাস্তায় 2-3 জন ভাইয়ের সাথে দেখা হয়েছে, তারা আমাদের রিসেন্ট চাকরি পেয়েছে। তো তারা আমাকে জিজ্ঞেস করছিল, দাদা আমি কী নিয়ে যাবো, তুমি তো কেমন ট্রেনিং করে এসছো, তোমাকে ভালো করে বলতে পারবে কি না বলতে পারবে। তো আমি ভাবলাম যে আমার যেটা ইউটিউব চ্যানেলও রয়েছে, তো তাদেরকে আমি সেই কথা বলি যে আমি এবার থেকে তাহলে ইউটিউবে তাদেরকে ভিডিও দিয়ে বলে দেবো। তাদেরকে এমনিও বলি আমি যে কী নিয়ে যাবে, তাদের মেন কিছু আইটেম কিছু আমার যখন মাথায় আসছো, তখন স্টেশনে দাঁড়িয়েছিলাম, তো র্যান্ডামলি তারা এসে আমাকে জিজ্ঞাসা করে, তো আমার মাথায় যা যা এসেছিলো তখন আমি তাদেরকে বলেছি। তো আমি তাদেরকে ফোন নাম্বার দিয়েছি আমার, যাতে পরে আমি যখন যখন তাদের কোনো দরকার হবে যাতে আমাকে তারা জিজ্ঞাসা করতে পারে। তো তারা হয়তো আমাকে কলও করবে। তো বলেছি তাদেরকে বলতে, আমাকে কল করে আমি তাদেরকে বলিও, গাইড করিও। তো তারপর থেকে আমি ঠিক করলাম যে যেহেতু তারা আমাকে প্রায় কল করে জিজ্ঞাসা করে, আর আমিও ডিউটিতে থাকি, তখন কল রিসিভও করা হয় না। তো তারপর থেকে আমি ঠিক করলাম যে কেননা এবার থেকে আবার ইউটিউব চ্যানেলটা আমি শুরু করি। তো তা ইউটিউবের মাধ্যমে আমি বলে দেবো। আর অনেক টপিকও আমার কাছে রয়েছে যেগুলো তোমাদেরকে শেয়ার করা যেতে পারে তোমাদের সাথে, বা অনেক কিছু জানাও যেতে পারে যে কী করে কী হয় কি না হয়, স্পোর্টস কেমন, বা ট্রেনিং সম্বন্ধে অনেকে জানতে চাও, বা অনেকে ট্রেনিংয়ে কী কী নিয়ে যাবে, কী কী ডকুমেন্টস লাগবে, কী লাগবে কি না লাগবে, সমস্ত যাবতীয় কিছু ডেলি লাইফ, একটা ফোর্সের লাইফ কী হয়, ফৌজির লাইফস্টাইল কী হয়, অনেক রকম স্কিম থাকে যেগুলো অনেকে জানা থাকে না, সব সম্বন্ধে আমি সেগুলো জানার চেষ্টা করবো আমাদেরকে ভিডিওর মাধ্যমে। বহুদিন গ্যাপ নিয়েছিলাম, আমার অতটা টপিক ছিল না বলে, বাট এখন অ্যাভেলেবেল টপিক রয়েছে আমার কাছে, অনেক কিছু বলারও আছে তোমাদেরকে। তো এসএসসি পরীক্ষার সম্বন্ধে তোমাদেরকে জানাতে পারি। তোমরা যদি কোনো হেল্প লাগলে সেই হেল্প আমি তোমাদের করতে পারবো, যে কোনো টপিক নিয়ে বলো। তো যেহেতু এখন অ্যাভেলেবেল টপিক রয়েছে, শুনে এখন থেকে চ্যানেলে ডেলি ভিডিও আসবে, ডেলি না, সপ্তাহে 3-4টে তো আমি ভিডিও দেওয়ার চেষ্টাই করবো, 3-4টে না হোক 2-3টে ভিডিও দেওয়ার চেষ্টাই করবো। যত রকমের টপিক কভার করা যায়, যত রকমের টপিক আমার জানা আছে, সব কিছু তোমাদেরকে জানাবো। তো এবার আজকে প্রথম দিন, বহুদিন পর যেহেতু ভিডিও করছি, আজকে সেরকম কিছু বলার নেইও। আগামীকাল হয়তো একটা ভিডিও আমি নিয়ে আসবো যে ট্রেনিংয়ে তোমরা কী কী নিয়ে যাবে কি না নিয়ে যাবে, ট্রেনিংয়ে কী কী লাগতে পারে, ট্রেনিংয়ের সমস্ত কিছু, ট্রেনিংয়ের ব্যাকপ্যাকিং একটা ভিডিও তোমাদের জন্য আমি কালকে নিয়ে আসবো। আজকে সেরকম কিছুই নেই, আজকে হয়তো একটু পরে আমরা বেরোবো। সকালে তো আমার রাতে নাইট ডিউটি ছিল, নাইট ডিউটি করে এসে ফ্রেশ হয়ে ভাবলাম ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। আজকে সেরকম কিছুই করার নেই, হয়তো একটু ঘুরতে বেরোবো আমি যেখানে রয়েছি। আমার যেটা লোকেশান আছে, আমি যেখানে পোস্টেড আছি, আমি সেটা এখনই বলছি না, আমি সেটা কয়েকদিন পরে বলছি, যেহেতু আমি একটা সেন্সিটিভ এলাকাতে পোস্টেড রয়েছি। তো সেটা এখন আমার অফিসিয়ালসরা আমাকে বলতে বারণ করেছে। তো খুব কমজনই হয়তো জানে, মানে আমার যার সাথে যারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট রয়েছে তারাই হয়তো জানে, বাকি কেউ জানে না। কিন্তু আমি আস্তে আস্তে সেটা বলবো যে কোথায় আছি কি না আছি। আমি আপাতত আজকে সেরকম কোনো প্ল্যান নেই, আজকে একটু পরে ব্রেকফাস্ট করবো। তো ব্রেকফাস্টের গাড়ি আরে ব্রেকফাস্টের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। চোটা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের খাওয়ার গাড়ি চলে এসছে, আর আমি এখানে রেডি হয়ে গিয়েছি। আমাকে অ্যাকচুয়ালি এখান থেকে অন্য একটা লোকেশানে যেতে হবে। তো আমাদের প্ল্যান তো ছিল এখান থেকে ঘুরতে যাওয়ার, বাট সেটা ঘুরতে যাওয়া হবে না, এখান থেকে অন্য জায়গায় যেতে হবে আমাকে। তো ব্রেকফাস্টের
তো ব্রেকফাস্টের পরে যাবো এখান থেকে। চলো ব্রেকফাস্টে কী আছে তোমাকে দেখাচ্ছি আজকে। তো এই হলো আমার সকালের নাস্তা, ভাত ভাজা, পরোটা, সবজি আর চাটনি। এটা খেয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি মেনলি কোম্পানি হেডকোয়ার্টারে এসেছি, আমার জানা ছিল না, কারণ হেডকোয়ার্টারে হচ্ছে আমার কয়েকটা কাজ বাকি ছিল, যেরকম ডকুমেন্টেশন বাকি ছিল, তারপর হচ্ছে আরও ইন্টারভিউ হওয়া বাকি ছিল। তো সেগুলো করার জন্য আমাকে মেনলি হেডকোয়ার্টার নিয়ে আসা হয়েছে। আর হেডকোয়ার্টারটা সেফ, যেখানে ছিলাম সেখানকার থেকে অনেকটাই সেফ। তো সেই জন্য তো আজ হয়তো এর থেকে বেশি হয়তো এগোতে পারবে না ভিডিও, কারণ হচ্ছে এরপরে আরও অনেক কাজ রয়েছে। তো সেগুলো দেখাতে পারবো না, মানে সেগুলো ভিডিও করা যাবে না, কোনো সাপ টাপ থাকবে যেহেতু সেখানে। তো তোমরা দেখতে পেলে ব্রেকফাস্ট আস্তে আস্তে দেখাবো শেফের খাবার দাবার কী হয় কি না হয়, প্রতিদিন আমরা কী খাই কি না খাই, আমাদের ডায়েট কী থাকে ডেলি, আমরা কী করি সকালে উঠে, সবই দেখাবো, সবই জানাবো। তো আজকের জন্য এটুকুই থাক। কালকে তোমাদের জন্য একটা ভিডিও আনবো, যেটাতে বলে দেবো তোমাদেরকে কী কী রাখতে হবে কি না রাখতে হবে, ট্রেনিং চলাকালীন তোমাদের কী কী রাখবে কি না রাখবে। তাতে করে তোমাদের সুবিধা হবে অনেক। আশা করি সবাই তো ব্যাক প্যাক করেই নিয়েছো, তাও একবার সবাই মিলিয়ে নিতে পারো যে কোনো কিছু যদি ছুটে যায় বা কিছু। তো আজকের জন্য এইটুকুই। পরের দিন থেকে চাইবো একটু বেশি লং ভিডিও করার জন্য চেষ্টা করব, কারণ এরপরে আমার ইন্টারভিউ বগেরা হবে, সেগুলো দেখানোর মতো কিছুই নেই। তো ব্যাস আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।